এই বিশাল কোরআনুল কারীমের মাহফিলের জন্য আমাদেরকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। নতশিরে সকলেই সগরগদার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? অল্প না বেশি? আমরা মনে একটু কম খুশি হয়েছি, যার জন্য আমাদের বসাটা ঠিক হয় নাই এখনো পর্যন্ত, ঠিক না? আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, আর আল্লাহ তাআলা সৌন্দর্যকেই সবচেয়ে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানতে চাই এই পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে সেরা সৃষ্টি কারা? জোরে বলেন। মানুষ। কাজগুলি কি সেরা হবে কিনা? জি। আস্তে আস্তে মাঠ ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। পেছনের ভাইদেরকে জায়গা করে দেওয়ার জন্যে আপনারা একটু সামনে অগ্রসর হয়ে বসলে খুব কষ্ট হবে কি ভাই? মেহরবানি করে তাহলে সবাই চলে আসুন কয়েক সেকেন্ডের মধ্যে। জি, মেহরবানি করে পিছনে কেউ বসে থাকবেন না, আসুন। আপনাদের এই মহব্বতের চেহারাটা আমি দেখে নিজেকে ধন্য মনে করি। যেন আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি এভাবে, যেহেতু এটা জান্নাতের বাগান। কিসের বাগান বলেন তো? জান্নাতের বাগান। বানিয়ে বললাম নাকি? আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم مجالس العلم هي روضة من رياض الجنة। আল্লাহ নবী বলেছেন, যেই জায়গায় দ্বীনের কথা আলোচনা করা হয়, কোরআনুল কারীমের কথা আলোচনা করা হয়, ওই জায়গাটুকুন দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। ওই জায়গাটুকুন আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, রব্বুল আলামিন তুমি যেহেতু আমাদেরকে এই জান্নাতের বাগানে হাজির করে দিয়েছো, মাবুদ জান্নাতের কোনো এক কোনায় কানায় দয়া করে আল্লাহ তুমি আমাদেরকে এই জায়গাটুকুন বরাদ্দ করে নিও। বলি আমিন। আমি জানি নবাবগঞ্জবাসী খুব নম্র এবং ভদ্র, মার্জিত, কথা বললে তারা শোনেন। কোরআনের মাহফিলে যারা আসেন তারা অতীব ভাগ্যবান, ঠিক কিনা? সৌভাগ্যবান ছাড়া এই মাহফিলে আর কেউ আসতে পারবে না। ভাইয়ের আমার, আমি বলেছিলাম এই ফাঁকা জায়গাটা যদি পূরণ করতেন খুব ভালো হতো। আমি আলোচনা শুরু করতে পারছি না, আসলে প্রতিদিন তো মাঠ একেবারে প্রস্তুত পেয়ে যাই, 10টার দিকে স্টেজে উঠি, শেষ। কিন্তু আজকে যেহেতু আমি একটু আগে ওঠার সুযোগ পেয়ে গেছি, এই জন্যে আপনাদেরকে একটু গুছিয়ে না নিলে সুন্দর পরিবেশে বলা যাবে না। কি বলেন, ঠিক কিনা? প্রত্যেকটি জিনিসের একটা সৌন্দর্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে সৌন্দর্য রক্ষা করার তৌফিক দিন, বলি আমিন। আমি বলছিলাম আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? অল্প না বেশি? তাহলে জোরে সোরে শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? জোরে বলেন আল্লাহ। যেরকম মহব্বতের সাথে আল্লাহকে ডাক দিবেন আল্লাহ তেমনি খুশি হয়ে যাবেন, ঠিক কিনা? জোরে বলি আল্লাহ। মাশাআল্লাহ। আর নারাজ হবে কে? শয়তান। আমরা কাকে খুশি করতে চাই? সে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে অন্তরের স্থল থেকে, হৃদয়ের গহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নতশিরে উঁচু আওয়াজে জোরে সোরে সমস্বরে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। আল্লাহ পাক দয়া না করলে আমরা আসতে পারতাম না। একান্তই রবের করুণা ছাড়া পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করতে পারেন না। আপনারা আমরা আসতে পারতাম না, মাহফিল কমিটিও আয়োজন করতে পারতেন না, এমনকি হেদায়েতের উপরে সারা জীবন টিকে থাকবো এমন গ্যারান্টি আমাদেরকে দেওয়া হয় নাই। এই জন্যে এই পৃথিবীতে
অসংখ্য মানব মণ্ডলীর মধ্য থেকে যারা এই উচ্চারণ করেছেন, যারা এই বিশ্বাস করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। বলেন আল্লাহু আকবার। জীবনের শেষ কথা মানে কি? শেষ কথা হচ্ছে মৃত্যুর আগে যেই কথা, এরপরে আর কোনো কথা নাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে সেই কালেমার ধ্বনি দিয়ে এই দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কালেমা যারাই পড়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকবেন এমন গ্যারান্টি নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন যারা হেদায়েতের উপরে থাকতে চান, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোরআন মজিদে দোয়া শেখানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত করুণ কণ্ঠে দোয়া করলেন এভাবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আননের পর আমার অন্তরকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না। হেদায়েতের পথ থেকে তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। নবীজি দোয়া করছেন আর কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদেন বুঝলাম না। নবীজি বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে। জোরে বলেন কোথায় থাকে? কার আঙ্গুলের মাঝখানে? আল্লাহ পাকের কুদরতি আঙ্গুলের মাঝখানে থাকে। যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘোরাতে থাকেন। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকব এমন গ্যারান্টি তো আমাকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। রহমতের নবী যদি এভাবে শঙ্কিত থাকেন, তাহলে 2 রাকাত সেজদা দিয়ে মনে করি আমি পাকা মুসল্লি, ইমানদার, কোনো অবকাশ আছে কি? আমাদের অবস্থা কোথায়? হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি প্রতিদিন 100 বার করে তওবা পড়েছেন। জোরে বলেন কয়বার? অন্য বর্ণনা এসেছে নবীজি প্রতিদিন 70 বার করে তওবা পড়েছেন। গুনাহ করছিলেন? জোরে বলেন। কোন গুনাহ করেননি, কেন তিনি তওবা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, এখানে আমার আবেদ বান্দাদের জন্য রয়েছে মহান বড় শিক্ষা, মস্ত বড় শিক্ষা। সেটা হলো ইন্না ফি হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন ওয়া মা
ছাড়েন না, ক্লিয়ার রেখে দেন, এটাই ভালো হবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আমার আবেদ বান্দাদের জন্য রয়েছে মহান বড় শিক্ষা, মস্ত বড় শিক্ষা। আর সেই শিক্ষাটি হলো, নবী হে, আমি আপনাকে তামাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। রহমতের নবী তওবা পড়েন, তার মানে হলো আমাদেরকে তওবা শিখাই দেন, ঠিক কি না? নবীজি প্রতিদিন 100 বার তওবা পড়েছেন, আমরা কয়বার পড়ছি বলেন তো? হয়েছে আজকে তওবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তওবা করলে গুনাহ মাফ হয় কিনা বলেন? যে ব্যক্তি নিজের গুনার কথা স্মরণ করে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তার সব গুনাহ মাফ করে দিলাম। আর কি করেছি? ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানা। গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ রাখলাম না, গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। যারা বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর, এশার নামাজের পর, ফজরের নামাজের পর এই 3 ওয়াক্তে 3 বার করে পড়বে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জানেন না দোয়াটা? পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি এইভাবে দোয়াটা পড়বে, ইস্তেগফার পড়বে, সমুদ্র ফেনা তুল্য গুনাহ যদি কেউ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। প্রিয় ভাই সব, ভূমিকায় কোরআন ও হাদিস থেকে আমি কিছু কথা বলেছি। এবারে আমরা সরাসরি কোরআন নামক মহাসাগরে প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। যারা বলি ইনশাআল্লাহ, প্রসজ্জিত কণ্ঠে আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم। কি বলেন, খুব বড় সূরা নাকি? জি, ছোট্ট একটি সূরা। কোরআন মজিদে 114টি সূরা। ধারাবাহিকতার দিক থেকে তেলাওয়াত করেছি যেই সূরাটি 104 নম্বর সূরা। কত নম্বর? 4। প্রিয় ভাই সব,
কোরআনুল কারীমের 104 নম্বর সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি মুখে আগে কিছু বলবেন না। আমি যেটার প্রশ্ন করব যেই ব্যাপারে যারা জানেন শুধু হাত তুলে ইশারা করবেন। আপনাদের হাত দেখতে চাই। আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি কে কে জানেন? এই সূরাটির নাম কার কার জানা আছে? যাদের জানা আছে হাত তুলে একটু দেখান মেহরবানি করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। তেলাওয়াত করেছি, দেখেন সংখ্যা কিন্তু 5%ও হয়নি, ঠিক কিনা? তেলাওয়াত করেছি সূরাতুল হুমাযা। নাম কি? সূরা হুমাযা। এবারে আরেকটু আপনাদেরকে কষ্ট দিব। হুমাযা শব্দের অর্থ কে কে জানেন? যারা জানেন তারাই হাত তুলবেন। জি, সংখ্যা কমছে না বাড়ছে বলেন তো? একেবারে প্রায় জিরো টলারেন্স চলে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যে আমরা যেই সূরাটি এখানে তেলাওয়াত করেছি এটা আমাদের অত্যন্ত জানা প্রয়োজন, ঠিক কিনা? অতীব গুরুত্বপূর্ণ একটি সূরা। আমি বিশ্বাস করি, আমি মনে করি, আওয়াজ কমায় দেন, জি, আমি মনে করি সূরাতুল হুমাযা এমন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা এখানে বলেছেন। এই সূরাতুল হুমাযার শিক্ষা যে ব্যক্তি, যে সমাজ, যে রাষ্ট্রের জনপদের মধ্যে থাকবে না, যেই মানুষের মধ্যে থাকবে না, সেই মানুষটি মানুষ নয় পশুতে পরিণত হয়ে যেতে পারে। তাই বলে আপনারা এরকম আমি বলছি না। সূরাতুল হুমাযার যেই নিষেধাজ্ঞা, যেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে, আপনাদের মধ্যে পারিবারিকভাবে কোনো না কোনো দিক থেকে কিছুটা হলেও আছে বলেই এখনো পর্যন্ত আমরা সামাজিক ভদ্রজীব। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাই সব, তেলাওয়াত করেছি সূরাতুল হুমাযা। আমার এই বক্তব্য, এই সূরা হুমাযার কথা আমি শুধু পেশ করছি আল্লাহর বাণী। কার বাণী বলেন তো? আল্লাহর বাণী, এটা আমার কথা নয়। তবে আমি যেই বক্তব্য দিব সব কোরআন ও হাদিসের আলোকে যেই ফতুয়াগুলি আসবে এগুলি আপনার বিপক্ষে যেতে পারে, আপনার পিতামাতার বিপক্ষে যেতে পারে, আপনার নেতা নেত্রীর বিপক্ষে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এতে করে কেউ নারাজ হতে পারবেন না। মুসলমান যদি হয়ে থাকেন, সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম, এটাই হলো ইমানদারদের বৈশিষ্ট্য। ওলামায়ে কেরাম কথা বলেন সত্য না মিথ্যা? যারা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের কথা যেভাবে বলা হবে সেভাবেই আমরা মানতে প্রস্তুত। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তেলাওয়াত করেছে সূরাতুল হুমাযা। অর্থ হচ্ছে পরনিন্দাকারী। কি বলেন তো? পরনিন্দাকারী। তেলাওয়াত কিন্তু সূরার সরল তর্জমা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ, ধ্বংস এমন প্রত্যেকের জন্যে যে প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, এবং যে অর্থ জমা করে, সম্পদ জমা করে এবং তা বারবার গুনতে থাকে। আর একটু হলেই 10 কোটি হয়ে যাবে, আর কিছুদিন থাকলেই বিদেশে 600 বাড়ি বানানো যাবে, আর কিছুদিন থাকলেই 41 সাল পূর্ণ হবে। কিন্তু তার আগেই তো আল্লাহ উইকেট ফেলাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কারণ সে মনে করেছে আমার এই প্রভাব প্রতিপত্তি, আমার এই ধনসম্পদ আমাকে চির অমর করে রাখবে। আসলে তো চির চোরে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন কাল্লা
কখনো নয়। লায়ুম বাদান্না ফিল হুতামা, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে চূর্ণ বিচূর্ণকারী স্থানে। আল্লাহ তাআলা বলছেন ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি কি? আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর আগুন বলে আল্লাহ পাক শুধুমাত্র এই দুটি অপরাধী যারা হবেন তাদের ব্যাপারে খাস করে বলা হয়েছে আল্লাহর আগুন আমাদের সাধারণ চুলার আগুন নয়। হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি এবারে। আল্লাহর নবী বলেছেন এই দুনিয়ার চাইতে 70% বেশি দগ্ধ এবং ক্ষমতা সম্পন্ন তাপদাহ সম্পন্ন আগুন হবে, যেটি সেটা হচ্ছে নারুল্লাহিল মুকাদা। আল্লাহু আকবার। কোরআন শরীফে আর কোথাও আল্লাহর আগুন বলে সম্বোধন করা হয়নি, শুধুমাত্র এই সূরার মধ্যে বলা হয়েছে। এতে করে আল্লাতী তাত্তালিউ, এই জ্বালানোর কারণে তাকে আল্লাহ তাআলা একটা উত্তম জায়গা দিবেন, আর আপনি জানবেন না কোন জায়গায় আছে স্বৈরাচার। এটা তো হইতে পারে না, ঠিক কি না? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার শক্তি দিয়ে দিবেন, সেটা উঁচু জায়গা হবে। যেমন আপনাদের এই নবাবগঞ্জে ইট ভাটা আছে না? যারা বলেন আছে না নাই? অনেক দূর থেকে 2-3 কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে এখানে একটা ইট ভাটা আছে। কি দেখে বোঝা যায় বলেন তো? চিমনি দেখে, উঁচু পিলারের মতো এটা দেখে বোঝা যায় যে ভাটা আছে। ঠিক অপরাধীরা, জাহান্নামীরা যেখানে থাকবে জান্নাতীরা বুঝতে পারবে যে এটা হলো তাদের সেই জায়গা। এটা হলো, এ ছিল আমার তেলাওয়াতকৃত সূরার সরল তর্জমা, পাশাপাশি সামান্য একটু বোঝার জন্যে আমি ব্যাখ্যা বলেছি। এবারে আমরা যাব সরাসরি মূল ব্যাখ্যার দিকে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। প্রিয় ভাই সব, সূরাতুল হুমাযা থেকে আমি যে বিষয়গুলি আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন 2টি অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? যারা বলেন কোথায় যাবে? এই 2টি অপরাধ কি ধরনের হবে, কতটুকুন করলে এটা অপরাধ হয়, এই বিষয়গুলি আমি আপনাদেরকে বলবো। 2টি জাহান্নামে যাবার কারণ, আর হাদিস থেকে বলবো জান্নাতে যাবার, একটি হাদিস থেকে বলবো জান্নাতে যাবার 2টি কারণ এবং জাহান্নামে যাবার 2টি কারণ। একই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি বলেছেন। এটা হলো মূল থিম আমার আজকে আলোচ্য বিষয়, আপনাদের সামনে আমি পেশ করলাম। প্রিয় ভাই সব, তেলাওয়াত করেছি সূরাতুল হুমাযা। এই সূরাটি তার প্রথম আয়াতে কারিমা থেকেই নামকরণ করা হয়েছে। এই সূরাটি নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগীর একেবারে প্রথম দিকে। এই সূরাটির মূল বক্তব্য এবং বিষয়বস্তু হচ্ছে, এই সূরার মধ্যে এমন কিছু নৈতিক অসৎবৃত্তির নিন্দা করা হয়েছে যেগুলি জাহিলি যুগে অর্থলোলুপ ধনীদের মধ্যে পাওয়া যেত। আমাদের দেশে নাই, এই সময় নাই। জাহিলি যুগে অর্থলোলুপ ধনীদের মধ্যে পাওয়া যেত, যাদের ভিতরে এই গুণগুলি ছিল তাদেরকে তদানীন্তন আরবের লোকেরা কেউ ভালো চোখে দেখতো না, সকলেই তাদের ঘৃণা করত। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটি ব্যক্তি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবে। নির্বাচনের আগে ধার দেনা করে ইলেকশন করেন, ইস্তেহারের সম্পদের জরিপ দিয়ে দেন, যেই না 5 বছর ক্ষমতায় যায় 5 লক্ষ টাকার মালিক থেকে হয়ে যায় 500 কোটি টাকার মালিক। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আর তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে না, এমনটি হতেই পারে না। অবশ্যই আমি আল্লাহর কাছে তাকে বিচারের মুখোমুখি করা হবে, ঠিক কিনা? প্রিয় ভাই সব, নাজিলের প্রেক্ষাপটে আরও ব্যাখ্যা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি ওইদিকে যাব না। আমার কিছু মূল কথা আপনাদেরকে বলতে হবে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযার মধ্য থেকে
এই বিশ্ব মানব মণ্ডলীকে যে বিষয়টি বোঝাতে চান, যে ব্যাপারে সাবধান করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এভাবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ধ্বংস তাদের জন্যে, লিকুল্লি এমন প্রত্যেকের জন্যে, হুমাযাতিল লুমাযা যে প্রকাশ্য এবং গোপনে অপরের মানুষের নিন্দা করে। জোরে কর নাউযুবিল্লাহ। নিন্দাকারী কি হবে? ধ্বংস হবে। জোরে বলেন কি হবে? ধ্বংস কথাটি বলা হয়েছে সর্বপ্রথম। খাসলত বলার আগে, দোষ বলার আগে ধ্বংসটা কেমন হবে আল্লাহ পাক সেই ব্যাপারে বলেছেন। যেমন আমি আজকে আসার সময় দেখলাম যে এক জায়গায় ব্রিজ ভাঙ্গা। আমাকে সতর্ক করলেন, হুজুর এদিক দিয়ে তো ব্রিজ ভাঙ্গা, আপনি ওদিক দিয়ে ঘুরে যান। তাহলে আমাকে আগে সাবধান করা হয়েছে না? আল্লাহ পাকও বলেছেন খবরদার ধ্বংস হয়ে যাবি এই জঘন্য অপরাধগুলি করলে। সেই ধ্বংসের শব্দটা কি? ওয়াইলুন। বলেন তো কি? ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মূল অপরাধের কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধ্বংস হয়ে যাবে। এই যে ওয়াইলুন শব্দটি দিয়ে ধ্বংসের কথা বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওয়াইলুন শব্দটি এনেছেন 40 বার। জোরে বলেন কতবার? এর জন্য আমাদের জন্য শিক্ষা আছে না নাই বলেন? আল্লাহ পাকের এই শব্দগুলি নাজিল করার উদ্দেশ্য অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চান, কি জানিয়ে দিতে চান? কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন, ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস তাদের জন্যে যারা বিচারের দিনটাকে অস্বীকার করে। বিচারের দিন মানে ফয়সালার দিন, যেই দিন কোনো বন্ধু তার বন্ধুর জন্য সাহায্যকারী হবে না। সন্তান তার পিতামাতা থেকে পালিয়ে যাবে, প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সূরা বাসার ভিতরে আল্লাহ পাক এই কথাগুলি বলেছেন। প্রিয় ভাইরা আমার, ওই বিচারের দিনটাকে যারা অস্বীকার, ওই বিচারের দিন ফয়সালার দিনকে যারা অস্বীকার করে তারা কোনোদিন সৎ মানুষ এবং ভালো মানুষ হতে পারে না। আল্লাহ তো ভালো মানুষ হওয়ার জন্যই কোরআন নাজিল করেছেন, সাবধান করেছেন, ঠিক কিনা? এটা কি আমার বানানো কথা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুলকের ভিতরে বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দারে, আমি তোমাদের জীবন এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম, কে বেশি ভালো হতে পারে। আল্লাহু আকবার। এই জীবন মৃত্যু কার হাতে? জোরে বলুন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা فيمسك التي قضى عليها ويرسل الأخرى إلى أجل مسمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে কবজ করে নেই। আর যখন মানুষ ঘুমিয়ে যায় ওই ঘুমন্ত মানুষের রূহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে নেই। সুবহানাল্লাহ। যার আয়ু শেষ আমি ঘুমের ভিতরে তার রূহটাকে আটকায় রেখে দিলাম, আর ঘুম থেকে জেগে ওঠে না।
আর যাকে কিছু কালের জন্য অবকাশ দেওয়া হয়েছে সকালবেলা ঘুম থেকে জেগে উঠবে। আল্লাহ যদি জাগান তাহলে জাগি আমরা, আল্লাহ না জাগাইলে আমরা জাগতে পারি না, ঠিক কিনা? এই জন্য কাফেরেরা নবীজিকে প্রশ্ন করেছিলেন রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলুন, কুলির রূহু মিন আমরি রাব্বি, হে নবী বলে দাও এটি হলো আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশই হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের জীবন, আমাদের মরণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমে বেঁচে আছি, আল্লাহর হুকুমে চলে যাব। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দেখতে চাই বান্দারা আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে বেশি উত্তম, কে বেশি ভালো হতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ বলেছেন আহসানু আমালা, ও আমলটা কার উত্তম হয়, ভালো হয়, আমি এটা দেখতে চাই। আপনাদেরকে প্রশ্ন করি, আমল মানে কি বলেন তো? জানা দরকার আছে তো নাকি? আমল মানে কাজ, সহজ কথা। আমল মানে কি? কাজ। চাকরি করা কি? আমার দিকে তাকিয়ে একটু মেহরবানি করে কথা বলেন। আমল করা কি? চাকরি করা কি? নামাজ পড়া কি? রোজা রাখা? ব্যবসা করা? বিবাহ করা? তাফসির মাহফিল করা? রাজনীতি করা? কাজ। তাহলে আল্লাহ বলেছেন আমি কাজটা কার ভালো হয় এটা দেখতে চাই। তাহলে আমাদের দেশে নামাজ পড়ার লোক আছে, রোজা রাখার লোক আছে, ব্যবসা করার লোক আছে, চাকরিজীবী আছে, রাজনীতি করার লোক আছে। এখন সব কাজ আল্লাহর হুকুম মতো হবে, রাজনীতিটা শয়তানের হুকুম মতো হবে। কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। রাজনীতি কার হুকুমে হবে? দুই হাত তুলে বলেন, রাজনীতিটা কার হুকুমে হবে? হাত নামান। যদি এটা কাজ হয়ে থাকে তাহলে আল্লাহর হুকুমে হবে। আর আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো কাজ এই পৃথিবীতে কোনো মানুষ করতে পারে না। যেটা আল্লাহর হুকুমের বিকল্প কাজ হবে সেটা হবে শয়তানের কাজ। জোরে বলেন কার কাজ? দেখেন আমাদের দেশে এক ধরনের তোতা পাখিরা সিজনে তোতো করে ডাকে। এই যে সামনে ইলেকশনের গরমে তারা বলতে থাকে, যখন চতুর্দিক থেকে ইসলামপন্থীদের ব্যাপারে মানুষের একটি পজিটিভ ধারণা এসেছে, ঠিক কিনা? ইসলামপন্থীরা আগামী দিনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না। আমরা কি চাই? কারা কারা চাইনি একটু হাত তুলে দেখান তো। আমরা দুর্নীতি দেখতে চাই না, আমরা গণহত্যাকারীদের দেখতে চাই না, আমরা জনগণের অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে এই রকম জঘন্য ফ্যাসিস্ট স্বৈরাচারকে দেখতে চাই না। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, তারা বলে কি যে রাজনীতিতে কোরআন আমি বিশ্বাস করি না। এই কথা যদি কেউ বলে সে আর মুসলমান থাকে বলে কোনো দলিল নাই। একটাই দলিল, সে কুফরি করেছে, কাফের হয়ে গিয়েছে। যারা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেই ব্যাপারে আল্লাহর আদেশ নাই, ঠিক কিনা? যদি চোর ধরা পড়ে, চোরের আইন আছে না নাই? যদি কেউ জিনা করে, জিনাকারীর ব্যাপারে আইন আছে না নাই? অবিবাহিত যুবক যুবতী যদি জিনা করে, কোরআনের বিচার হলো তাকে দৌড়া মারতে হবে। আর যদি বিবাহিত জীবন লাভ করার পর বিবাহিত কোনো যুবক, কোনো ব্যক্তি যদি নরনারী যদি জিনা করে, তাহলে কোরআনের বিচার কি বলেন? মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং এই আইনগুলি কারা করবে? যারা, এটা আল্লাহর আদেশ, এটা বাস্তবায়ন করতে হবে এই মানুষেরই। কথা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতায় যাবেন তারা এটা বাস্তবায়ন করবেন। ক্ষমতায় যদি নাই যায় তাহলে এটা হবে কেমনে? অতএব যারা পরকালকে বিশ্বাস করে না, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ বলেছেন ধ্বংস হবে তারা
যারা বিচারের দিনটাকে অস্বীকার করে। বিচারের দিনকে যারা অস্বীকার করে তারাই নিরীহ মানুষকে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। আল্লাহর বিচারকে যারা অবজ্ঞা করে তারাই নিরীহ মানুষকে কারাদণ্ড দেয়, রিমান্ডে দেয়, নিরীহ মানুষকে যে কোনো কায়দা হত্যা করে। ঠিক কিনা প্রিয় ভাই? সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কোরআনুল কারিমে বলেছেন। ঠিক কিনা বলেন? এছাড়াও অনেকে জিকির করছে মৌলবাদ মৌলবাদ। এই বিপ্লবী সরকারের সময়ে যেখানে 2000-এর বেশি ছাত্ররা জীবন দিয়ে স্বৈরাচার মুক্ত করেছে এই দেশটাকে, কথা বলেন ঠিক কিনা? এই বিপ্লবী সরকারের আমলে এমন এমন ব্যক্তি, যেই বিপ্লবীরা মনে করেছেন এই 17 বছরে আলেম ওলামা পীর মাশায়েখ তাদের উপরে যে জুলুম নির্যাতন খুন চালানো হয়েছে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা ছিল। ঠিক কিনা? সমস্ত বিবেকমান মানুষ জানে যে এটা অন্যায় হয়েছে, এই জন্যই তো এই বিপ্লব হয়েছে। ঠিক কিনা? এই বিপ্লবের সময়ে, বিপ্লব অর্জনের পরেও এক শ্রেণীর লোক বলে যে যুদ্ধাপরাধীদের বিচার এটা কন্টিনিউ থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি বলেছেন যদি জাতির কাছে ক্ষমা না চায় আমরা বিপ্লবী সরকারের কাছে দাবি করব যুদ্ধাপরাধের অপবাদ দিয়ে নিরীহ মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে দিতে হবে। এবং এখনো পর্যন্ত সেই স্বৈরাচারদেরকে যারা সমর্থন দিয়ে বক্তব্য দেয় জাতীয়তাবাদের নামে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা? আল্লামা সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লার, কামারুজ্জামানের মতো বিশ্ব ইসলামী আন্দোলন তাদেরকে যারা হত্যা করেছে আর তাদেরকে যারা সমর্থন করে তারাও রাজাকার, তাদেরকে শাস্তি দিতে হবে। ঠিক কিনা? আল্লাহর আইন চাই, পিছনের লোকেরা চায় না। আপনি চান না? মুসলমান হয়ে আল্লাহর আইন যদি না চান অকালে মরে যাবেন। বিশ্বাস করেন আপনার কোনোদিন সুকাল আসবে না, কোনোদিন আপনার সুকাল হবে না। কথা সত্য না সত্য? আবু জেহেলের কোনোদিন সুকাল আসে নাই, ফেরাউনের কোনোদিন সুদিন আসেনি, নমরুদের কোনোদিন সুদিন আসেনি। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন পরিপূর্ণ বিজয়ের মুখ তারা দেখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে হত্যা করতে এলেন, যেই না তিনি বিশ্ব নবীর উপরে ঈমান এনেছেন, বিশ্ব নবীর জবান থেকে বের হলো লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবেন না। এই পৃথিবীতে আর যদি কোনো নবী রাসূল আসতেন লাকানা ওমর, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ। তো আসতে বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে হত্যা করতে এলেন, সেই ওমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেলেন। আর আপনারা কিসের বাংলাদেশের কোন সাদার প্রেসিডেন্ট হতে চান? নাস্তিকদের সাথে একত্রতা করে, ভারতের দালালদের সাথে একত্রতা করে, ষড়যন্ত্র করে এদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র। এই 18 কোটি জনতা মেনে নেবে না, নেবে না, নেবে না, নেবে না। ঠিক কিনা? এই 18 কোটি জনতা বেঁচে থাকতে ভারতের সেই উদ্দেশ্য সফল হবে না। স্বাধীনতার সময় যেই ষড়যন্ত্র চক্রান্ত করে এদেশের ইসলাম ও মুসলমানদেরকে আলাদা করে ডিভাইডেড করে দেশ নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল। ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক। এই বসো বাবা, বসো, এই বসো। জি, ডিস্টার্ব হচ্ছে, মেহরবানি করে বসুন। মেহমান আরেকজন এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই সুখবরটা আমরা স্লোগানের মাধ্যমে জানতে পারলাম, নাকি বলেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আজকে সকল মেহমানরাই উপস্থিত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, কোন সূরা থেকে আলোচনা করছি মনে আছে আমাদের? সূরাতুল হুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন
ওয়াইলুন শব্দ দিয়ে আরো আমাদেরকে বুঝালেন এভাবে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য, দুর্ভোগ তাদের জন্যে যারা ওজনে কম বেশি করে। আমাদের দেশে ওজনে কম বেশি হয় কি হয় না? হয় না? কৃষকেরা ফসল ফলান, মাথার ঘাম পায়ে ফেলে ধানের আবাদ করেন, ধান, ভুট্টা, গম, কালাই ইত্যাদি সবজি তারা চাষ করেন। সেই না বাজারে বিক্রি করতে যান, তারা ওজনে কোনো দিন কম দেন না, যতটুকুন মেপে নিয়ে যান সঠিক মতো নিয়ে যান, ভালোভাবে নিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন বই পুস্তকে আমরা পড়েছি 40 কেজিতে 1 মণ। আপনাদের নবাবগঞ্জে কয় কেজিতে 1 মণ? 40 কেজিতে 1 মণ না? কিন্তু এই কৃষকরা যখন বাজারে ফসল বিক্রি করতে যায় আমরা দেখি কয় কেজি দেয়? 41 বা 42 কেজিতে 1 মণ ধরা হয়। যারা ওজন করে নিল তারা বিক্রির সময় কি 100 টাকা বেশি দিবে আপনাকে? জোরে বলেন। এই যে অভ্যাস যাদের মধ্যে আছে, আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হবে ওরা মৃত্যুর পরে না, যে কোনো সময় হবে। শুধু ওজন না, মুতাফফিফিন এর আরো শব্দ আছে, আমি বলবো তো না ছেড়ে দেব? কষ্ট হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ওয়াইলুল লিল মুতাফফিফিন এর দ্বারা উদ্দেশ্য হল ওজনে কম বেশি করা। বাজারে ফল কিনতে যাবেন, ফলের দোকানে সুন্দর করে ফলগুলি সাজানো থাকে, ডিজিটাল দাড়ি দিয়ে আপনাকে ওজন করে দিবে, একটু যেন কম বেশি না হয়। দিবে ঠিক, কিন্তু যে ঠোসের মধ্যে আপনাকে ওজন করে দিবে, যে ঠুঙ্গাতে আপনাকে ওজন করে দিবে, এইরকম একটা সাদা কাগজ থাকে ঘোরানো, ভিতর দিয়ে আবার মোটা খবরের কাগজ দিয়ে পেঁচানো, তার নিচে তলা বানানো হয়েছে সিমেন্ট আর বালু দিয়া, চলটা লাগানো। আপনি কি দেখছেন? আবার যদি তাও না করে সিমেন্টের বস্তা মোটা কাগজ দিয়ে, আবার মোটা হার্ডবোর্ডের মতো শক্ত কাগজ দিয়ে আবার প্যাকেট বানানো। তাহলে 300 টাকা কেজি আপনি ফল কিনলেন, আঙ্গুর ফল এখন তো 500 টাকা কেজি, কালোটা দামিটা তারও বেশিও আছে, যেই টাকাই তারা নেক। ফল ওজন করে দিল কাগজ সুদ্ধা, তাহলে আঙ্গুর ফল যদি 500 টাকা কেজি হয়, তাহলে কাগজটা কয় টাকা কেজি কিনলেন? বাইরে থেকে আপনাকে কেউ দিলে আপনি শুধু কাগজ 500 টাকা কেজি কিনবেন? তাহলে এইভাবে যারা ধোকা দেয় তারা নিজেকেই ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন, এই যে 2023-24-এ আলুর ফসল যখন হলো, আলুর সিজনে আলু বিক্রি হলো 16 থেকে 24 টাকা দরে, কিন্তু যেই না এই আলুটা কোল্ড স্টোরে ঢুকানো হলো, স্টোরে যাওয়ার সঙ্গে সঙ্গে আলুর দাম রাতারাতি বাড়তে থাকলো, ঠিক কিনা? শেষ পর্যন্ত আলুর দাম হয়ে গেল 60 থেকে 90-100 টাকা পর্যন্ত, ঠিক কিনা? কৃষকের কাছ থেকে কিনলো কয় টাকা? আলুর কোনো সংকট ছিল? আমার কথা একটু মেহরবানি করে জবাব দেন। আমার সন্দেহ হচ্ছে যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না, তাহলে আওয়াজ এরকম হওয়ার কথা না। ভাই মেহরবানি করে পিছন থেকে একটু আগে আসলে ভালো লাগতো। পরিবেশটা কেমন, এর ফাঁকা জায়গা থাকলে কথা বলতে ভালো লাগে না। আসুন ভাই, আপনারা যদি আমার কথা বাংলা কথা বুঝেন তাহলে আসেন, যদি না বুঝেন তো থাকেন ওকে। ফাঁকা জায়গাটা একটু পূরণ করুন। ভাইজান, একটা বরকতের জায়গায় বসেছেন, এক জায়গায় বসছেন, আরেক জায়গায় বসলে 2টা জায়গা আপনার জন্য সাক্ষী হতে পারে। মাহফিলের সৌন্দর্যের জন্য বলেছি, আমার এরকম করে টাইম ডেকে ডেকে বসানোর টাইম থাকে না। আমি এর আগেও বলেছি আমি উঠি 10টার দিকে, আজকে আল্লাহ যে কোনোভাবে কবুল করেছেন, আসতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সহযোগিতা না পেলে আমি কথা বলতে পারবো না, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আলুর সিজনে যে আলু 24-25 টাকা দরে কিনা হলো,
বাজারে গেলে আলুর কোনো অভাব নাই, প্রত্যেকটি দোকানে এই সবজি পাওয়া যায়, তারপরেও কেন দাম বেশি হলো? যেই সিন্ডিকেট করে খাদ্যদ্রব্যকে আটকিয়ে রাখলো, এরা জাহান্নামের কাজ করেছে, ঠিক কিনা? আচ্ছা, এই ব্যাখ্যা আর আমি বেশিক্ষণ দিব না, সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। আরো লক্ষ্য করুন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশের সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের সামনে যাবেন, সেখানে গিয়ে দেখবেন বিশাল একটা মনোগ্রাম আছে। সেই মনোগ্রামের নাম কি? দাড়িপাল্লা। আপনারা তো খুব দারুণ বুঝেন, মাশাআল্লাহ। দাড়িপাল্লা, যা করে আল্লাহ। ভোট দিব এমনভাবে কইছেন, আপনারা যে কীরকম দিবেন আমার সন্দেহ হচ্ছে। জি, এখানে আমরা সবাই মুসলমান তো? সবাই মুসলমান তো? তাহলে আমরা অবশ্যই শপথ নিতে পারি আল্লাহর নামে, আল্লাহর জন্যই, আল্লাহ জমিনে আল্লাহর আইন ও সত্যকে শাসন প্রতিষ্ঠিত হোক। কোন দল করবে এটা আমার কোনো কথা নাই। সেটা আওয়ামী লীগ যদি করে আমরা তাদের মিছিলে আসি, বিএনপি যদি করে তাদের মিছিলে আসি, কিন্তু তারা এই 54 বছর উলট পালট করে খাইছে, ঠিক কিনা? কেন উলট পালট করে দেয়, আমার লুটে বুটে খাই, সব খাওয়া হয়ে গেছে, তাও কথা কইলেন না। মনে হয় যেন আপনারা কিছুই বুঝেন না, আপনারা কিচ্ছু দেখেননি। দিনের ভোট রাতে হইল তাও জানেন না, জানেন নাকি? এই নবাবগঞ্জ তাই হয়েছে নাকি? তাহলে কথা না বললে বুঝি কেমনে? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর আইন ও সত্যলোকের শাসন যারা চান, জীবন দিয়ে হলেও আমাদেরকে কাজ করতে হবে। এটা সুন্নতে নববীর কাজ। কথা বলেন, ঠিক কিনা? এটা নবীওয়ালা কাজ। সমাজ থেকে জাহিলিয়াতকে উৎখাত করে দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, এটাই হলো নবীওয়ালা কাজ, এটাই রসুলের কাজ। কথা বলেন, ঠিক কিনা? এটাই ছিল সাহাবীদের কাজ। সুতরাং আল্লাহর আইন ও সৎলোকের শাসন আমরা চাই। কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর দেন, আপনি স্লোগান দেন। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িপাল্লার অর্থ হলো লোহায় লবণ সমান সমান, নাকি? লোহার লবণ মাপার জন্য দিছে নাকি? তার মানে হলো ওই জায়গায় অপরাধী এবং নিরপরাধী লোকগুলি যাবেন, নিরীহ মানুষগুলি যেন ফাঁসির কাস্টে ঝুলে না যায়, নিরীহ মানুষগুলি যেন 50 দিন 60 দিন 2 মাস ধরে রিমান্ডে না যায়, নিরীহ মানুষ যেন কারাগারে নিক্ষেপ না হয়, নিরীহ মানুষ যেন যাবজ্জীবন জেল খাটতে না হয়। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু এই দাঁড়িপাল্লা থাকার পরেও নিরীহ মানুষের ফাঁসি হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? তার মানে কি? উপরে গণতন্ত্র, ভিতরে স্বৈরতন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক আদেশ করেন ইহসানের ভিত্তিতে ন্যায় বিচার করা। কেউ যদি ন্যায় বিচার না করে তাহলে তার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই? জোরে বলেন, অবশ্যই তিনি শ্রেষ্ঠ বিচারক। শ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। যদি এটা বিশ্বাস করি, নিরীহ মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিব? নিরীহ মানুষকে আমরা ফাঁসি দেব? জালিমকে কোনোদিন ভোট দিব? স্বৈরাচারকে ভোট দিব? স্বৈরাচারকে নেতা বানাবো? লুটেরাদের নেতা বানাবো? যারা ছিনতাই করে তাদের কি ভোট দিব? না, তাইলে যথেষ্ট। এই ওয়াজ কামে লাগবে। আর ওয়াজও শুনবো, টুপিও মাথার দিব, আর ওই ফ্যাসিস্টের মার্কা নিয়ে আমার নেতা, তোমার নেতা, সাদা মাতা, সাদা মাতা, এই মিছিল করলে
এই লেবাস হবে, অরিজিনাল কোনো কাজ হবে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশটা ছিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস এমন প্রত্যেকের জন্যে যারা প্রকাশ্য এবং গোপনে নিন্দা করে। এবারে আসুন, কোন অপরাধে তাদেরকে জাহান্নামে যেতে হবে? সূরা হুমাযায় বলা হয়েছে হুমাযাতিন লুমাযা। হুমাযা আর লুমাযা এই শব্দটা আমাদের বোঝা দরকার, ঠিক কিনা? এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝালেন? হুমাজ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এ কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে। হুমাজ অর্থ হলো যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে, আর লুমাজ যে কাজের দ্বারা মানুষকে অপমান করে। কথা বুঝেছেন? হাম্মাজিম মাশাইম বিনামিম, এর ব্যাখ্যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এভাবে। এটা সূরা কলামের 11 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা কলামের 11 নম্বর আয়াতে কারিমা। এর ব্যাখ্যা বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিরীহ নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে দেওয়া, অপবাদ দেওয়া। জোরে কোন নাউযুবিল্লাহ। রবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সামনাসামনি নিন্দা করা হচ্ছে হুমাযা, আর পেছনে নিন্দা করা বা গীবত করা হচ্ছে লুমাযা। কথা বুঝেছেন? সামনাসামনি নিন্দা করা হচ্ছে হুমাযা, আর পেছনে নিন্দা করার নাম লুমাযা। আমি কিন্তু ধরবো হঠাৎ করে, মনে রাখতে হবে আমাদের ইনশাআল্লাহ। যেহেতু আমাদের 1%ও সূরা হুমাযার শাব্দিক অর্থ আমরা জানিনি, অথবা কেউ কেউ জেনেছেন, হয়তো পরে বসেছেন হাত তুলেননি, না তুলেছেন। আমি মনে করি আজকে থেকে সবাই সূরা হুমাযার পরিপূর্ণ আমলকারী হয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। তো হুমাযা শব্দের অর্থ কি? সামনাসামনি নিন্দা করা। আছে না মানুষকে বোমার মতো কথা ছাড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিষাক্ত তীরের চাইতে বেশি বিষাক্ত মানুষের কথা। কথা বলেন ঠিক কিনা? কোন তীরের আঘাত যদি লাগে, একদিক দিয়ে ঢুকলো আরেক দিক দিয়ে বের হয়ে গেল, মলম লাগালেন, ওষুধ দিলেন, ভালো হবে। কিন্তু কেউ যদি আপনার মনে কষ্ট দিয়ে কথা বলে, তাহলে তিলে তিলে আপনাকে দংশন করবে, রাতে ঘুম হবে না। এত বড় অন্যায়, এত বড় জুলুম, এই জুলুম করা হয়েছিল। এই জুলুম কাদের উপরে করা হয়েছিল আমি আপনাদেরকে বলতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুমাযাতিল লুমাযার উদ্দেশ্য হলো নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়া, স্বামী বানায় দেওয়া। জোরে কোন নাউযুবিল্লাহ। এটা আগে হয়তো, এখন আর হয় না। কোরআন নাজিল হয়েছে কত আগে? ১৫০০ বছর আগে। যেই খাসলতের লোক ছিল এখন নাই। আমি মনে করি এ যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, বিশ্ব আন্দোলনের, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, প্রখ্যাত মুফাসসির, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি সাহেবের উপরে চরম জুলুম করা হয়েছে, ঠিক কিনা? মাওলানা মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, কাদের মোল্লা, মাওলানা আব্দুস সোবহান, মীর কাসেম আলীর মতো, এটিএম আজহারুল ইসলাম সহ যাদেরকে কারাদণ্ড দিয়ে আবার হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের উপরে চরম জুলুম করা হয়েছে, চরমভাবে তাদেরকে অপবাদ দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের মনে কষ্ট হয়নি? এই মাজলুমের দোয়া কবুল করেছেন আল্লাহ, এই জন্যই তো জালিম বিদায় হয়ে গেছে। কারণ হলো মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। কোন ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তার হাত ফিরায় দেন না। 3 অবস্থা থেকে তার হাত দোয়া আল্লাহ পাক খালি করেন না। 3 অবস্থায় দোয়া কবুল হয়ে যায়, এটা সবার জন্য খাস। কিন্তু যারা মাজলুম ব্যক্তি,
যেই ব্যাপার আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। কোরআনের পাখি আল্লামা সাঈদী, এই কোরআনের পাখি এই নামটা মনে হয় আমি ছাড়া অন্য কেউ দিছি কিনা আমার জানা নেই। অনেক দিন আগে থেকে যখনই গ্রেপ্তার হয়েছে তখন থেকে আমি তারে কোরআনের পাখি বলে ডেকেছি, চূড়ান্ত রায় হওয়ার আগেই। প্রিয় হাজিরিন, আল্লামা সাঈদী তাকে যখন কারাগারে নিয়ে গিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আদালত প্রাঙ্গণে, ঠিক কিনা? কলিজার টুকরা বড় সন্তান রাফিক বিন সাঈদী বাবার বিরুদ্ধে একের পর এক ধর্ষণকারী, খুনি, এই নানান অভিযোগ যখন দেওয়া হলো, কলিজার টুকরা বড় সন্তান রাফিক বিন সাঈদী সইতে পারলেন না। এমন দিলে আঘাত লেগেছে আদালত প্রাঙ্গণে তিনি হার্ট অ্যাটাক করলেন, ঠিক কিনা? হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ইন্তিকাল হয়ে গেল। আল্লামা সাঈদীকে জানানো হলো না যে কলিজার টুকরা সন্তান আর দুনিয়ায় নাই। পরের দিন তাকে খবর দেওয়া হলো, প্যারোলে মুক্তি দেওয়া হলো তাকে জানাজার জন্যে। মাজলুম আল্লামা সাঈদী ঢাকার মতিঝিল আইডিয়াল ময়দানে, আইডিয়াল স্কুল ময়দানে আকাশের দিকে তাকালেন। লক্ষ লক্ষ মানুষকে উপস্থিত রেখে তিনি আঙ্গুল উঁচু করে ঘোষণা করলেন, আয় আল্লাহ তাআলা, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালে আমি সাঈদীর গায়ে এক ফোঁটা বালি বা কাদা লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এটা আপনারা দেখছেন না? ভিডিও তো দেখেছেন। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই বলে আমাকে বন্দি করে রেখেছে। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? আমাকে বানানো হলো চোর, আমাকে বানানো হলো ডাকাত, আমাকে বানানো হয়েছে ধর্ষণকারী। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি শহীদ হতে চাই, এটা আমার স্বপ্ন, তবে চোর, বাটপার ইত্যাদি বদনাম নিয়ে মরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ইত্যাদি বদনাম নিয়ে মরতে চাই না বলে তিনি বলেছেন, আল্লাহ তুমি আমাকে মেহরবানি করে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় দিও, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জালিমের কাষ্ঠ থেকে বের করে সম্মানের সাথে মৃত্যু দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ শহীদের মর্যাদা নসিব করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, কোরআনুল কারীমের এই মহান ধারক বাহক, এই যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাজলুমের দোয়া কি করে কবুল হয়? মাজলুমের দোয়া মঞ্জুর হয়ে যায়। হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি রণাঙ্গনে ব্যস্ত, এমন সময় খবর এলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে সমুদ্রপথে শত্রু বাহিনী রওনা করেছে। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি সারা রাত মসজিদে ইবাদত করলাম। তিনি মসজিদে গিয়ে সারা রাত সেজদা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করলেন। ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হলেন। মসজিদ থেকে বের হয়ে তিনি দেখলেন একজন বুজুর্গ ব্যক্তি, তাকে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও সালাউদ্দিন আইয়ুবী, তুমি কেমন আছো? সালাউদ্দিন আইয়ুবী বললেন, হুজুর বেশি ভালো নাই। তার কারণ আমরা মুসলমান, আমরা সংখ্যায় কম, আমাদের জনবল কম, আমাদের অস্ত্র কম, শক্তি কম। ইতিমধ্যে খবর এলো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে সমুদ্রপথে শত্রু বাহিনী রওনা করেছে। বুজুর্গ ব্যক্তি বললেন, ও সালাউদ্দিন আইয়ুবী, তুমি দুঃখ করো না। তুমি যে সারা রাত চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি বৃথা দেননি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি দিয়া সমুদ্রের ভিতরে শত্রু বাহিনীর জাহাজ চুবাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। দোয়া মঞ্জুর করেন কে? যারা বলুন কে? ভালো আছেন? মাশাআল্লাহ, মারহাবা। তদন্ত ইনচার্জ অফিসার এসেছেন, আল্লাহ হায়াত দারাজ করুন, বলেন আমিন।
আমরা সব সময় কোরআনের পক্ষে ভাইদেরকে চাই, ঠিক কিনা? আপনারা চান কিনা? আগের মতো আর দেখতে চাই না বহু কিছু, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। প্রিয় ভাই, সব মাজলুমের দোয়া কবুল হয়। কিভাবে কবুল হয়? কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু কোরআনের বাস্তব চিত্র নিজের চোখে দেখতে পাবো, এটা আমরা কল্পনা করি না, ঠিক কিনা? প্রতিদিন আল্লাহর দরবারে কেঁদেছিলাম, রব্বুল আলামিন আর 5 বছরে যদি তারা থাকে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমনভাবে ধ্বংস করা হলো, আমাদের কলিজার টুকরা সন্তানগুলি সব নাস্তিকে পরিণত হবে, ঠিক কিনা? কারণ ধর্মীয় শিক্ষা বইয়ের মধ্যে ভগবান দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলিম ইসলাম শিক্ষা বই এগুলি ঢুকানো হয়েছে, আরও বহু কিছু। গাভী আমাদের মা, আমাদের মায়ের অভাব, আমাদের মা নাই, নাকি বলেন? নাই। আমাদের বাপও নাই। একটা পাটা বাপ বানায় রাখছিল, আবার মা বানানোর চিন্তা করছে, ঠিক কিনা? কোন প্রিয় ভাই, সব আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহ যে দোয়া কবুল করেন, এটা আল্লাহ আমাদেরকে 2024-এ একেবারে স্পষ্টই দেখাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা, কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন। ওই রব্বুল আলামিন যার থেকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেন, কেড়ে নেন। ওই রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করে দেন। সকল বিষয়ে ক্ষমতাবানকে, সবাই বলেন কে? প্রমাণ পাইছি তো আমরা, তারা প্রমাণ পাইছে তো। চিন্তা করেছেন, নিরস্ত্র নিরহ ছাত্রগুলি নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বঙ্গভবন আর গণভবন থেকে সমস্ত নাস্তিক নাপাকিদেরকে বের করে দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছেন, সাজদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা আল্লাহ সাহায্য ছিল, আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা যখন হকের পথে মজবুত অবস্থান গ্রহণ করে, আল্লাহ সাহায্য তখন এসে যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে যে বিষয় বলতেছিলাম, প্রকাশ্য এবং গোপনে নিন্দা করা, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাদ-দান ইন্না বা'দায-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বলছেন? হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তোমরা অধিক পরিমাণে অনুমান এবং ধারণা থেকে বিরত থাকো। কেননা কিছু কিছু ধারণা গুনাহ। অনুমান করে কথা বলা যাবে? জোরে বলেন, যাবে? আর আল্লাহ বলেছে, খবরদার তোমরা কেউ কারো দোষ ধরো না, দোষ ধরে বেড়ায়ও না, আর তোমরা একে অপরের গীবত করো না। যে ব্যক্তি গীবত করে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, সে যেন তার আপন মৃত ভাইয়ের গোশত খায়। জোরে কর নাউযুবিল্লাহ। ফাকারিহতুমু, আল্লাহ বলেন না, তোমরা তো তা পছন্দ করো না, সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে। ইন্নাল্লাহা তাওয়াবুর
রাহিম। আমরা যদি এমনটা করে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, এখানে সামনাসামনি পিছনে নিন্দা এবং গীবতের কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সূরা কলামের 13 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা কলামের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি নিরীহ ভালো মানুষকে অপবাদ দেয়, মিথ্যে অপবাদ দেয়, আসামি বানায়, ওরা যারও সন্তান। কত বড় কঠিন কথা! কোরআন শরীফে আমি আয়াত নাম্বার বলে দিলাম এই জন্যই, কোরআনের বাকি আল্লামা সাঈদী বলেছিলেন, আমাকে রাজাকার তারাই বলতে পারে যারা অবৈধ সন্তান, পিতৃ পরিচয়হীন। দেখেন, দলিল ছাড়া কোনো কথা বলেছেন, আমরা কি বললাম? দেখেন কি অবস্থা। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এবার আমি আপনাদেরকে বলবো, হুমাজাতিল লুমাজা, প্রকাশ্য এবং গোপনে নিন্দা করা, এটা হালাল না হারাম? গীবত করা হালাল না হারাম? গীবত কেমনে করি আমরা? গীবত সত্য কথা না মিথ্যে কথা? 100% সত্য কথা। আপনার কোনো ভাই কোনো বিষয় কথা বলেছেন, সেই কথাটি আপনি আরেক জায়গায় বললেন, বলার কারণে তার মনে কষ্ট হলো, দুঃখ হলো, এবং তার উপরে যাকে বলেছেন সে ক্ষিপ্ত হয়েছে। এটাই হলো তার জন্য গীবত। যারা বলেন কি, যেটা তিনি বলেছেন সেটা সমালোচনা করাই গীবত, আর যেটা বলেননি সেটা বলা হচ্ছে বহতান, সেটা হচ্ছে অপবাদ। ঠিক কিনা? যে অপবাদের মৌসুম ছিল গত 17 বছরে। কথা বলেন ঠিক কিনা? আপনি তালিমে আছেন, আমাদের আমলগুলি মসজিদ কেন্দ্রিক, ঠিক কিনা? সেখানে কোরআন শরীফের তাফসির পড়ানো হয়, তাফসির নিয়ে তালিম হয়, হাদিসের তালিম হয়, রিয়াদুস সালিহিন হাদিস গ্রন্থ ভিডিও করে খবরে দেখানো হচ্ছে। কানারে হাইকোর্ট দেখানোর মতো হয়েছে। কি বলে যে কিছু জঙ্গি ধরা পড়ছে, আর কিছু জঙ্গির বই পাওয়া গেছে। দেখেন, কোরআন শরীফের তাফসির নাকি জঙ্গির কিতাব, রিয়াদুস সালিহিন বাছাইকৃত হাদিস গ্রন্থ, এটা যদি জঙ্গির কিতাব হয় তাহলে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অপরাধে অপরাধী না বানায়া তারে মৃত্যু দিবেন না। দেখছেন, নিরীহ মানুষকে খুনি বানানো হলো, গণহত্যাকারী বানানো হলো, মানবতা বিরোধী কত অপবাদ দেওয়া হলো। দেখেন, 2013 সালে 5ই মে ছাত্র আলেম ওলামাদের উপরে নির্বিচারে জুলুম নির্যাতন কি পরিমাণে ছিল এটা আপনারা জানেন। কথা কন না কেন? বিডিআর বিদ্রোহের নামে আমাদের দেশের দামি দামি অফিসারগুলিকে, সেনা অফিসারগুলিকে হত্যা করা হয়েছে। এই যে বিচার শুরু হলো, আবার অনেকে নিরপরাধী ছাড়া পেল, ঠিক কিনা? এই যে 17 বছর তাদের বৈবাহিক জীবন থেকে তাদেরকে মাহরুম করেছেন, পিতামাতার স্নেহ ভালোবাসা থেকে, সন্তানের প্রতি বাপের কর্তব্য থেকে আপনারা দূরে রাখলেন। আপনারা খুব মজা করে প্রমোশন নিয়ে থাকবেন, এত সোজা না, ঠিক কিনা? এই 2024-এ গণ আন্দোলনের সময় দেখলাম একেবারে কাছে থেকে একটা যুবককে পায়ের এই সোজা গুলি করে পাটা ছিন্ন করে দিল। পাটা ধরে বলছে, ও আল্লাহ রে, আমার পাটা নাই রে আল্লাহ, ও আল্লাহ রে, আমার পা তো নাই। যে আল্লাহ তাকে পাও দিলেন, ওই আল্লাহরে বিচার দিলেন, আল্লাহ আমার পাও নাই, কে নিল রে? তো আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি দেখেন না? নিরীহ মানুষকে এইভাবে জুলুম করবেন না। আপনি দেখুন, যেই পরিবার থেকে একটা মানুষ হারিয়ে যায়, যাকে হত্যা করা হলো, তার স্ত্রী, তার সন্তান, তার পিতামাতা কিভাবে ছটফট করে কান্দে, জবাই করা কবুতরের মতো চিৎকার করে কান্দে। এটা আল্লাহ সহ্য করেন না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর জবান থেকে এবার বের করলেন, 2টি কারণে মানুষ জান্নাতে যাবে, 2টি জিনিসের বিনিময়ে জান্নাতে যাবে, আবার 2টি কারণে মানুষ জাহান্নামে যাবে। হাদিস থেকে শোনাচ্ছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق
আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলিন নাসান নার আল ওয়াজু আফানে আল ফাম ওয়াল ফারাজ রাওয়াহুল মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলিন নাসাল জান্নাহ, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাত দিবে? কি বলে আমি বলবো? জানা দরকার আছে না নাই? জানা লাগবে? শুনুন তাহলে। আল্লাহ নবী বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ভয়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি ভয়। তার অর্থ কি? আমি যে কথা বলছি আমার এই কাজ যেন অসত্য না হয়, আমি যে কাজ করছি এটা যেন মানুষের ক্ষতি না হয়, এটা যেন আল্লাহ দ্রোহী হয়ে না যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যে একজনকে মারবো জায়েজ আছে কি জায়েজ নাই? আমি যে বিচারটা করছি এতে কি আল্লাহ খুশি হবেন? আল্লাহ তো আমাকে দেখছেন না, দেখেন না? দেখেন না? কেউ দেখে না, কিন্তু দেখে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, আর এই মানুষের অন্তঃকরণে কোন আসাস উপস্থিত হয় সব আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এমনকি তার এই ঘাড়ের রগের চাইতে আরো নিকটে আমি আল্লাহ তাআলা থাকি। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্বাস যার থাকে সে মুত্তাকি। সে কি বলেন? মুত্তাকি। আমাদের জন্য পাহাড়াদার আছে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। প্রত্যেকের জন্যই তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছেন কে? যারা বলেন প্রত্যেকের জন্য তত্ত্বাবধায়ক আছে, যে আমার সব পাহারা দিচ্ছেন কে? কিরামান কাতিবিন, সম্মানিত দুজন লেখক বৃন্দ। আমার যদি বিশ্বাস থাকে আমি যা করি আল্লাহ দেখছেন, আমার পাহারাদার আছে ডানে এবং বামে, সব হিসাব লেখা হচ্ছে। এই বিশ্বাস থাকলে নিরীহ মানুষকে কেউ হত্যা করবে, জিনা করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে? করবে না। ঠিক কিনা বলেন? এটাই আমরা বোঝানোর চেষ্টা করি মানুষকে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সবাই ভালো হয়ে যাই আল্লাহর কোনো ক্ষতি হবে কি? সবাই যদি সন্ত্রাসী হই আল্লাহর কোনো ক্ষতি হবে? বলেন, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহ শুধু আমাদেরকে দেখতে চান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু কার হাতে? আল্লাহ পাক তাই বললেন, আমি তোমাদের জীবন এবং মৃত্যু এই জন্য দিয়েছি, আমি দেখতে চাই আমলের দিক দিয়ে কে বেশি উত্তম, কে বেশি ভালো হতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমরা ভালো হতে চাই তো ইনশাআল্লাহ। যারা ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তো তারাই যারা জমিনে বিনয়ী এবং নম্রভাবে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। বিনয়ী হয়ে যায়, নম্র হয়ে যায়, ভালো হয়ে যায়। ভালো হইতে পয়সা লাগে না। কথা কন না কেন? আপনাদের ভালো হইতে পয়সা লাগে? আপনি নামাজ পড়তে যাবেন, আপনার অনুমতি লাগবে। তাই ভালো কাজ করার জন্য অনুমতি লাগছে এতদিন। সমস্যা নেই, অসুবিধা নেই। প্রিয় ভাইয়েরা আমার, ভালো হইতে পয়সা লাগে নাকি? ভালো হইতে পয়সা লাগে না, ভালো কাজ করতে পয়সা লাগে, খরচ হয়। যার জন্য ওয়াজ মাহফিল হইতে খালি আগে অনুমতি নেওয়া লাগতো। কথাই কইলেন না। এখন লাগে? এখন লাগে?
এখন আবার অনেকে ওয়াজ মাহফিলে ডিস্টার্ব করতেছে, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। যারা এখন ডিস্টার্ব করছে ওরা নিজের পায়ে কুড়াল মারতেছে। কারণ হচ্ছে আমরা দেখেছি বিগত 17 বছর যত জুলুম নির্যাতন করা হলো যাদের উপরে, যাদেরকে শহীদ করে দেওয়া হলো, তাদের সেই সমস্ত উত্তরাধিকারী এখনো আছে না নাই? আছে না নাই? 17 বছর জুলুমের শিকার হওয়ার পরেও কোনো বাড়িতে আগুন দিলেন না, কারো বাড়িতে আগুন দিলেন না, ছিনতাই করলেন না, ডাকাতি করলেন না, চাঁদাবাজি করেননি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এদেরকে ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা? ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। নিশ্চয়ই কষ্টের সাথে আছে সুখ, দুঃখের পরে আছে আনন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। 17 বছর কষ্ট করেছে যারা, আল্লাহ ক্ষমতা দেওয়ার ওয়াদা দিয়েছেন তাদেরকে। জোরে কোন আল্লাহু আকবার। 17 বছরে জীবন দিলেন যারা, আল্লাহর ওয়াদা মাফিক ক্ষমতা পাবেন তারা। খুশি হবেন না আপনারা? সবাই খুশি, দেশের প্রশাসন সবাই খুশি, তারা চান সবাই ভালো হয়ে যাক। মহতারাম ভাইদেরকে আমরা যখন দেখি, আপনারা তো বোঝেন না, আমরা রাত 2টা 3টা মিডিয়ার এই ভাইয়েরা আমাদেরকে পাহারা দেয়, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের জীবন, আমাদের সম্পদ তারা পাহারা দেন। আলহামদুলিল্লাহ। এত কষ্ট যারা করেন, আল্লাহ তাদের আয় রোজগারে আরো বরকত দান করুন। আল্লাহ তাদের বাচ্চাগুলিকে হেফাজত করুন। আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুন। আমিন। আপনি বিশেষ করে টেকনাফ, উখিয়াতে যাবেন, পাহাড়ি এলাকা, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, সারা রাত তারা দাঁড়িয়ে দুমুঠো খাবার বাচ্চাদের মুখে তুলে দেয়, এই কষ্ট করে দেশের জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। তাদের প্রত্যেকটি বাচ্চাকে যেন মুত্তাকি হিসাবে কবুল করেন, যেই মুত্তাকি আল্লাহ হতে আদেশ করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আমার কাছে সবচেয়ে প্রিয় ভালো হচ্ছে ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমি আল্লাহ তাআলাকে ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, এতক্ষণ যে কথা বললাম, বানিয়ে কোনো কথা বলেছি? কিছু কিছু বোকা লোক আছে, আহাম্মক। এই চাদরওয়ালা, এই চাদরওয়ালা ভাই, কি হয়েছে? সমস্যা কি? গায়ে খুব লাগতেছে নাকি? না, যদি জরুরি কিছু থাকে শরীয়ত রোজের সাইরে আসবেন। এটা একটা বদ অভ্যাস যে যাই একটু সাইরে আসি, প্রধান বক্তার সামনে আসবে আরেকজন মেহমান আছে না, আমাদের আরেকজন আছে না ভাই। প্রতিদিনই 10টার আগে কপালে হয় না স্টেজে ওঠা। আজকে আগে উঠছি, অপেক্ষা করতেছেন, যাই একটু হেঁটে আসি, চা খেয়ে আসি। কেন? আপনি মা বোনদের প্যান্ডেলে গিয়ে দেখেন তো, ওরা উঠছে নাকি? ওরা উঠে না। কেন উঠে না বলেন তো? কারণ ওদের ফিমা বিড়ি টানা লাগে না। কতক্ষণ ঠিক কিনা? এই বদঅভ্যাস কিছু আমাদের আছে, মাহফিলগুলি কি ধ্বংস করে, এগুলি বরকত নষ্ট করে দেয়। যারা মাহফিলকে অবজ্ঞা করবে, আল্লাহর লানত হবে তাদের উপরে। এই পরিবেশ আমি চাই না, একটি লোককে আমি লড়তে দিই না, কিন্তু আমার তো আজকে সেই অধিকার নাই। যা ইচ্ছা তাই করতেছেন, আমি শুরু থেকে দেখতেছি। এটা একটা ভ্রাম্যমান ক্লাস। এটা কি বলেন তো? ক্লাসের মধ্যে যেই ছাত্ররা ঘাড় ঘোড়া এদিক ওদিক উঠা বসা করে, ওই ছাত্র কয় নম্বর ছাত্র? বেয়াদব ছাত্র। কি ছাত্র? আমরা মনে করি বেয়াদবরা ছাড়া এটা কেউ করবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওস্তাদকে যারা সম্মান করে না, তারা কোনোদিন সভ্য হতে পারে না। আমরা ওস্তাদকে সম্মান করে বড় হয়েছি। কথা বলেন ঠিক কিনা? যারা ওস্তাদের কথা শুনেছেন, শিক্ষকের কথা শুনেছেন, তারা এরকম বড় বড় অফিসার হয়েছে। বেয়াদবি করে কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা? এই জন্য এটা একটা ভ্রাম্যমান ক্লাস, এটা ফাজলামি জায়গা না। অনেক ফাজলামি আমরা করেছি। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। আমি বর্দা করছি না মুসাফির হিসাবে, কারণ আমি এরকম ময়দান আশা করি না। কি বলেন ঠিক কিনা? আমি রাসূলের হাদিস শোনাচ্ছি, কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জান্নাত দিবে? 1 নম্বরে কিসের বিনিময়ে জান্নাত পাবে বলেন তো? বলেন। তাকওয়া। মাশাআল্লাহ, মনে আছে আপনাদের। তাকওয়া মানে কি? ভয়। জোরে বলেন কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেমনটি ভয় করা উচিত, আর খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা কি সেই মুসলমান হতে চাই? জোরে বলেন, হতে চাই। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই মুত্তাকি যারা হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা কি বলবো আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে যা মাইকে কথা বলতেছি, মাইকের আওয়াজ বাহিরে মনে অনেক ভালো, কিন্তু আমরা বক্তা, আমরা কিন্তু আওয়াজ সব দিকে সমান পাচ্ছি না। আমি কি বলতেছি আমি নিজেও শুনতে পাচ্ছি না ঠিক মতো। যাই হোক, অনেকক্ষণই চেষ্টা করেছিলাম শুরু থেকে, যা আছে নসিবে এখন এরকমই হবে। প্রিয় হাজরিন, আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি তাদের রবকে ভয় করে চলেছিল তাদেরকে দলে দলে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলেন জোরে। দ্বার রক্ষীরা ফেরেশতারা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবেন, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, চিরকালের জন্য আল্লাহর এই জান্নাতে প্রবেশ করো। জোরে কোন আল্লাহু আকবার। এই জান্নাতে যাইতে হলে কি করতে হবে? মুত্তাকি হতে হবে। কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা হাদীদের ভিতরে বলেছেন কি, এই জান্নাতে যাওয়ার জন্যে প্রতিযোগিতা করতে হবে। কি করতে হবে? প্রতিযোগিতা লাগবে না? আল্লাহ পাক বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কি সুন্দর করে বললেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রতিযোগিতা করো আমার মাগফিরাত, আমার জান্নাত লাভ করার জন্যে প্রতিযোগিতা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করে দেব যেই জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের বিশালতার সমান। আল্লাহু আকবার। আজকে এই জান্নাতের দিকে না দৌড়িয়ে মানুষ মনে করে যে নামাজ পড়বো আল্লাহর জন্য, রাজনীতি করব নিজের জন্য। এই কথা যারা বলে নিজেদেরকে চরম
বিভ্রান্তির মধ্যে ফেলেছে, চরম ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে, ঠিক কিনা? যারা এগুলি করে, লেখাপড়া নাই, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, বিয়ে শাদী নাই, সংসার নাই, কিচ্ছু করে না, রাজনীতি করে। তার মানে রাজনীতি মানে তার পেট নীতি। ঠিক কিনা?